হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আজকে আমি দেখাবো ডাউল রান্না করে। ডাউল রান্না তো সবাই রান্না করে খান, তবে এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। এটা কষানো ডাল রান্না। এভাবে যদি একবার রান্না করে খান, রান্না করতেও যেমন সোজা, খেতেও অনেক মজা। এই যে দেখুন, আমি এর জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি সয়াবিন তেল। এখন এর ভিতরে আমি কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। যখন দেখবেন আপনার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আপনি দিয়ে দেবেন পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ। এটাকে দিয়ে বেরেস্তা করে নিতে হবে। যখন দেখবেন হালকা বাদামি কালার পর্যন্ত ভাজবেন। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরা, আস্ত জিরা। এটাকে দিয়ে পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজবেন। কিছুক্ষণ ভাজার পরে যখন দেখুন ভাজা হয়ে গেছে, তখন আমি আগে ডালটাকে ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে কষাতে হবে। একে বলা হয় কষানো ডাল রান্না। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দেওয়ার পরে কষাতে থাকবেন। বেশ কিছুক্ষণ ধরে আপনার কষাতে হবে। প্রয়োজনে আপনি হালকা একটু পানি দিতে পারেন। পানি দিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষাবেন। আমার নতুন চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখুন, আমি কিন্তু অনেক টাইম ধরেই কষাচ্ছি। যখন দেখবেন আপনার ডালটা সুন্দর করে কষানো হয়ে গেছে, তখন আপনি এর ভিতরে দিয়ে দেবেন পানি। পানি আপনার ইচ্ছা অনুযায়ী, মানে পরিমাণ মতো দিবেন। যতটুকু আপনি ডালটা রাখতে চান সেই অনুযায়ী। এখন জাল করতে হবে, ঢেকে দিতে হবে। মাঝে মাঝে আপনি একটু নেড়ে দিবেন। এই যে দেখুন, আমার রান্না প্রায় হয়ে আসছে। পানিটা আপনার একবারেই দিতে হবে। যখন দেখবেন ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আপনার ডালটা রান্না করা প্রায় শেষ, তখন দিয়ে দিবেন কিছু ধনিয়া পাতা। দেওয়ার পরে আর কিছুক্ষণ জাল করতে হবে। এই যে দেখুন কেমন হয়েছে। এপাশে আমি ডিম ভেজে নিলাম ডাউলের সঙ্গে খাওয়ার জন্য। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, প্লিজ সাপোর্ট দিবেন।